প্রত্যেকে আওয়াজ ফাওয়াজ শুনতে পাচ্ছ? 19 তারিখ সবাই আওয়াজ ফাওয়াজ শুনতে পাচ্ছ তো? ওকে, একজনই শুনতে পাচ্ছে, বাদ বাকি কেউ শুনতে পাচ্ছে না? that- আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, থার্মোডাইনামিক্স মানে হচ্ছে তাপগতিবিদ্যা। যে আজকে নতুন জয়েন করেছো তার উদ্দেশ্যে আমি বলি যে তোমার এই তাপগতিবিদ্যার, যেহেতু এটা আমরা প্রথম চ্যাপ্টার যেটা আছে, প্রথম সূত্র, তার লাস্ট ক্লাস, থিওরিটিক্যাল লাস্ট ক্লাস হচ্ছে, এবং পরের যে ক্লাসগুলো হবে তাতে তাপগতিবিদ্যার সেকেন্ড সূত্রটা আমি বলে দেবো। তারপরে যে দুটো ক্লাস হবে সেখানে তাপগতিবিদ্যার অঙ্ক হবে। তো সেক্ষেত্রে তোমার বুঝতে একটু অসুবিধে হলেও, যদি অসুবিধে হয় এবং তোমার যদি মনে হয় যে না ক্লাসটা করে কোনো লাভ হবে না, তাহলে তুমি আহ, আমাদের এই তাপগতিবিদ্যার আগের তিনখানা ক্লাস আছে, সেই তিনখানা ক্লাস কিন্তু তুমি একটু করে নিও। ওকে, তারপর আমরা তুমি বুঝবে যে ঠিক অ্যাকচুয়ালি কি পড়াচ্ছি এবং কোন জায়গাটা পড়াচ্ছি ক্লিয়ারলি, তখন তুমি আইডিয়া পাবে। কারণ কি, পুরো পরপর ক্লাস না করলে পরের দিকে হট করে এসে ক্লাস বুঝতে না পারাটাই উচিত। বুঝতে পারাটা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক ব্যাপার হয়ে যাবে যদি না তুই ক্লাসটা আগে থেকে কোনো একটা জায়গায় করে থাকিস। ওকে, তো যাই হোক, তাপগতিবিদ্যার আজকে আমরা 4 নাম্বার পার্টে পড়ছি। সেখানে আমরা আগের দিন যেটা ডিসকাশন করছিলাম সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এই রুদ্ধতাপ প্রক্রিয়ার ইংরেজি নাম হচ্ছে এডিয়াবেটিক প্রসেস। এডিয়াবেটিক প্রসেস, এটার পি এবং ভি এর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কি দাঁড়িয়েছিল? রুদ্ধতাপ প্রক্রিয়া আমরা ক্যালকুলেট করেছিলাম, সেটা আমরা কি দেখেছিলাম? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, সেটা দাঁড়িয়েছিল। আর তার সাথে সাথে যদি আমরা এই রুদ্ধতাপ প্রক্রিয়াকে আমরা যদি কম্পেয়ার করি সমষ্ণ প্রক্রিয়ার সাথে, সমষ্ণ প্রক্রিয়ার সাথে, যেটাকে আমরা বলতাম আইসোথার্মাল প্রসেস, সেই আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে পিভি সম্পর্কটা কি ছিল, কেউ বলতে পারবে? সমষ্ণ প্রক্রিয়ায় পিভি সম্পর্কটা কি ছিল? সমষ্ণ প্রক্রিয়ায় নির্দিষ্ট বড়, একদম তাই, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া, একদম তাই, একদম তাই, এটা সিম্পল। পিভি ইকুয়াল টু এনআরটি, এন মোল যদি আমি নিই, তো এন আর তো এমনিই ধ্রুবক, আর সমষ্ণ বলে টি ধ্রুবক, তাহলে ডান পক্ষ পুরোটাই ধ্রুবক, তাহলে এটা ধ্রুবক। এবার প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্নটা হচ্ছে যে এদের পিভি লেখচিত্র, তাহলে এই একটা ইকুয়েশন আমি পেলাম 1 নাম্বার, এই একটা ইকুয়েশন আমি পেলাম 2 নাম্বার। এবার আমি এদের পি ভার্সেস ভি লেখচিত্র অঙ্কন করব, গ্রাফ আঁকবো, গ্রাফ আঁকবো, দেখার চেষ্টা করব যে কোন গ্রাফটার নতি বেশি বা কিরকম দেখতে। ফার্স্ট আমরা দেখার চেষ্টা করব কেমন দেখতে, সেকেন্ড আমরা জানার চেষ্টা করব কার নতি বেশি, কার নতিটা বেশি, সেটা আমরা দেখব। তো আমরা দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা দেখি সহজ যেটা সমষ্ণ প্রক্রিয়াটাকে দেখি। তাহলে পিভি লেখচিত্র, ফার্স্ট আমরা করছি সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়াতে আমরা জানি পি ইন্টু ভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এবার বলো তো দেখি, যদি আমরা পি ভার্সেস ভি গ্রাফটা প্লট করি, এটা যদি পি হয়, এটা যদি ভি হয়, তাহলে এটা দেখতে কেমন হবে? কেমন দেখতে হবে? আয়তকার সমপ্রবৃত্ত হবে, একদম ঠিক। তার মানে এটা দেখতে হবে এরকম। বলো কি বলছো?
তার কারণ যদি ভি বেড়ে যায়, যেহেতু এটা মাল্টিপ্লিকেশনটা কনস্ট্যান্ট হবে, তার মানে যদি পি বেড়ে যায় সেখানে ভি কমতে হবে, আবার যদি ভি বেড়ে যায় তাহলে প্রেসার কমতে হবে। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কোনো একটা গ্যাসের ক্ষেত্রে আমাদের প্রেসার আর ভলিউমের সম্পর্কটা হচ্ছে এরকম, এবং এই চেহারাটাকে আমরা ইংরেজিতে বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাংলায় আমরা এটাকে বলি আয়তাকার সমপরাবৃত্ত। এবার দেখো, যদি আমরা এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় যাই তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে, রুদ্ধতাপের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এক্ষেত্রে গ্রাফটা কেমন হওয়া উচিত, কি করে বুঝবো, কি করে ক্যালকুলেট করব? দেখো, পি এবং ভি এর গামা মান আমরা জানি, গামা এর মানটা কিন্তু গ্রেটার দেন 0, 1+2/f হয়। এফ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম যাই হোক না কেন এটা একের চেয়ে বেশি। তাহলে যদি প্রেসার বেড়ে যায়, পি যদি ইনক্রিজ করে, এটা যেহেতু এদের গুণফল যেহেতু ধ্রুবক, তাহলে ভি কমবে না বাড়বে? ভি কমবে না বাড়বে? এটাকে আমরা কমবে। তাহলে এখানে যেমন হচ্ছে পি সমান ধ্রুবক বাই ভি, এখানে সেরকম আমরা লিখতে পারি প্রেসার সমান ধ্রুবক বাই ভি টু দি পাওয়ার গামা। তাহলে কোনটা ঝপঝপ করে কমবে, বেশি হারে কমবে কোনটা? গামা যদি একের চেয়ে বেশি হয়, গামা এর মান একের চেয়ে বেশি, তাহলে ভলিউম বাড়ার সাথে সাথে প্রেসারটা ঝপঝপ করে কমবে কোথায়, উপরেরটাই না নিচেরটাই? কথার কথা নিচেরটাই। কথা নিচেরটাই তো, কারণ হচ্ছে গামাটাকে যদি আমরা বাই চান্স, গামার মান কোনোদিনই 2 হয় না, কিন্তু 2 ধরলে আমাদের একটু সুবিধা হবে, বা ধর 1.5 ধরলাম, গামা সমান 1.5 ধরলাম, তাহলে ভি টু দি পাওয়ার গামা মানে কি, ভি রুট ভি, ভি রুট ভি হবে। ভি টু দি পাওয়ার গামা মানে 1.5 মানে কি, 3/2, ভি টু দি পাওয়ার 3/2, তার মানে ভি ইন্টু ভি টু দি পাওয়ার হাফ। তাহলে ভি যদি বেড়ে যায় তাহলে এটা অনেকটা কমে যাবে, এর নিচেরটা অনেকটা বেড়ে যাবে, তাহলে ধ্রুবক বা এটা করলে অনেকটা কমে যাবে, তার মানে এটা খুব কুইক নামবে, এরকম খুব কুইক নামবে, কারণ এটা বেশি স্টিফ হবে, বেশি খাড়া হবে, এটা নতি বেশি হবে। এটা আমরা বোঝার চেষ্টা করলাম যে নতি বেশি হবে। আর ম্যাথামেটিক্যালি, ম্যাথামেটিক্যালি তাহলে আমরা এখানে দেখলাম যে সমীকরণ থেকে, সমীকরণ থেকে আমরা দেখতে পেলাম পিভি ইকুয়াল টু ধ্রুবক, পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। এই দুটো গ্রাফ যদি আমরা পিভি ড্র করি, পিভি ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, তাহলে সেক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এর যে গ্রাফটা হবে, এর গ্রাফটা বেশি স্টিফ হবে, মানে ঝপঝপ করে কমবে, দ্রুত, তার সাথে ভি এর সাপেক্ষে, ভি এর সাথে দ্রুততার সাথে পি কমবে, দুটোই কমবে, এটা বেশি দ্রুততার সাথে কমবে। এবার তোমরা এখান থেকে একটু প্রমাণ করার চেষ্টা করো, পিভি ইকুয়াল টু ধ্রুবক, এখান থেকে বার করার চেষ্টা করো। প্রথম লাইনটা আমরা লিখতে পারি পি ডিভি প্লাস ভি ডিপি, ধ্রুবকের ডেরিভেটিভ 0। এখান থেকে বার করার চেষ্টা করো ডিপি বাই ডিভি সমান কত, আর পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এখানে ডেরিভেটিভ করলে আসবে পি ইন্টু ভি এর ডেরিভেটিভ, ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি, প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এখান থেকে বার করার চেষ্টা করো ডিপি বাই ডিভি সমান কত। এই দুটো এখনই বসে বসে করো, 5 মিনিট টাইম দিলাম। ডিপি বাই ডিভি কেন বার করলাম, তার কারণ আমরা জানি
ওয়াই ভার্সেস এক্স যদি গ্রাফ হয় এরকম, তার কোনো একটা পয়েন্টে স্লোপ বলতে বোঝায়, যদি থিটা হয় তাহলে ডিওয়াই ডিএক্স, এটা স্লোপটা বোঝায়। স্লোপ মানে হচ্ছে নতি। এই নতি যার বেশি হবে, নতির মান, সে বেশি খাড়া হবে। তাহলে নতির মান বেশি যদি হয় খাড়া হবে। তাহলে কোনটার নতি? এটা হচ্ছে আইসোথার্মালের নতি, আর এটা হচ্ছে এডিয়াবেটিকের নতি। তো এটা ক্যালকুলেট করো কোনটার নতি কত হয়। ওকে, রাইট। নেক্সট, আমি নেক্সট পাতাটা উল্টে দেবো। এই পাতাটা সবার টোকা হয়েছে, হয়েছে না হয়নি? এই পাতাটা লেখা হয়েছে এইটুকু। এখান থেকে একটু ক্যালকুলেট করার চেষ্টা করো। ওকে, ডিপি বাই ডিভি দুটো প্রসেসে কত হবে। ওকে, আমি আসছি 2 মিনিট। কি এটা কিছু হলো? কত বেরোলো ডিপি বাই ডিভি?
আছিস না পালিয়ে গেছিস সব? হ্যালো 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 হ্যালো, সব পালিয়ে গেছিস না আছিস? এনিওয়ে চলো, দেখো আমরা দেখলাম যে আহ, আমাদের তোমাদেরকে একটু টাইম দিলাম, যে আমরা দেখিয়েছি যে যে কোনো একটা গ্রাফ যদি আমরা বলি, সেটা যদি ওয়াই ভার্সেস এক্স হয়, সেই গ্রাফটা ধরে নাও এরকম। তাহলে কোনো একটা পয়েন্টে এই গ্রাফের নতি যদি বার করতে হয়, তাহলে আমরা সেই পয়েন্টে প্রথমে একটা স্পর্শক টানি। টানার পর এই যে অ্যাঙ্গেলটা তৈরি করে থিটা, তার ট্যান থিটাটা হয় নতি। এটা আমরা এইভাবে নতি বার করাটা আমরা পড়বো তোমার জ্যামিতিতে। আর এই যে নতি, এই নতি আমরা অন্যভাবেও বার করতে পারি। সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন দিয়ে, যে নতির ফর্মুলা আবার হয় ডি ওয়াই ডিএক্স। তাহলে এবার আমাকে বলো তো দেখি, যে এই যে দুটো গ্রাফ আমি এখানে আঁকছি, একটা ধরে নাও ওয়াই ভার্সেস এক্স, একটা ধরে নাও এরকম স্ট্রেট লাইন, আর একটা ধরে নাও এরকম স্ট্রেট লাইন। এটা ধরে নাও ও, এটা এ, এটা বি। তাহলে এবার বলো তো দেখি, ও এ এবং ও বি, এদের মধ্যে নতি কার বেশি? এটা শিওর। দেখো, ও এ অ্যাঙ্গেল করেছে থিটা 1, ও বি অ্যাঙ্গেল করেছে থিটা 2, তাহলে থিটা 2 ইজ গ্রেটার দেন থিটা 1। তার মানে ট্যান থিটা 2 ইজ গ্রেটার দেন ট্যান থিটা 1। তার মানে আমি বলতে পারি নতি অফ ও বি ইজ গ্রেটার দেন নতি অফ ও এ। তাহলে যার নতি বেশি হলো, কোনটা বেশি স্টিফ হলো, কোনটায় চড়তে গেলে, ধর এটা যদি পাহাড় হয়, কোনটায় চড়তে গেলে টাফ হবে, স্টিপ কোনটা হবে, কোনটা বেশি খাড়া হবে? ও এ বেশি খাড়া না ও বি বেশি খাড়া? কার নতি বেশি? কার নতি বেশি? ও বির নতি বেশি। তাহলে আমি এখানে বলতে পারি যে ও এ অপেক্ষা ও বি বেশি খাড়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ইট ইজ মোর স্টিপ, স্টিফার। তো তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা পড়বে, এটা আমি জাস্ট ম্যাথামেটিক্স বললাম তোমাদের, তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটা পড়বে, সেই প্রশ্নটা হচ্ছে যে রুদ্ধতাপ এবং সমস্ত প্রক্রিয়ার মধ্যে পিভি লেখচিত্রে কোন গ্রাফটি বেশি খাড়া এবং কেন? তাহলে প্রশ্নটা হচ্ছে এটা, সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায়, সমষ্ণ এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় পিভি লেখচিত্রে কোন পিভি লেখচিত্রে কোনটি বেশি খাড়া এবং কেন, বা প্রমাণ কর, সেই জিনিসটা আমরা করার চেষ্টা করছি। এটা মোটামুটি শিওর ধরে নাও পরীক্ষায় পড়বে। তো এটা অ্যান্সার হচ্ছে কি, প্রথমে আমরা দেখলাম পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটাই দেখলাম, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আর একটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া, সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে দেখো পি ইন্টু এইটা ভি, দুটো আলাদা রাশি। তাহলে এক্স ওয়াই এর ডেরিভেটিভ কি হয়? ডিফারেন্সিয়েশন কি হয়? ডিফারেন্সিয়াল, এটাকে বলে এক্স ডিওয়াই প্লাস ডিএক্স ইন্টু ওয়াই হয়। সিমিলারলি এটার ডেরিভেটিভ সেরকম হবে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়াল টু ডি অফ কনস্ট্যান্ট। এবার বলো তো দেখি ডি অফ কনস্ট্যান্ট কত হবে? কনস্ট্যান্টের পরিবর্তন কত হয়? 0 হয়। তাহলে আমি লিখতে পারি পিডিভি প্লাস ভিডিপি সমান হচ্ছে 0। তার মানে আমি লিখতে পারি ভিডিপি সমান মাইনাস পিডিভি। আমি লিখতে পারি এখান থেকে ডিপি বাই ডিভি
ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি। এটা লিখতে পারি না? তাহলে এইটা ডিপি বাই ডিভিটা কি ফিজিক্যালি, এটা কি মিন করে? ডিপি বাই ডিভিটা ফিজিক্যালি কি মিন করে? বলো। ট্যান থিটা বলে কোন প্রক্রিয়ার ক্ষেত্রে? কোন প্রক্রিয়ার ক্ষেত্রে ট্যান থিটা? এটা আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে বা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। আর ট্যান থিটাটাকে আমরা কি বলি বাংলা ভাষায়? গ্রাফের নতি, প্রবণতা। তাহলে এইটা তার মানে হলো সমষ্ণ প্রক্রিয়ায় প্রবণতা বেরোলো এটা। তাহলে অতএব সমষ্ণ প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ার সমষ্ণ প্রক্রিয়ার পিভি লেখচিত্রের নতি সমান হচ্ছে ডিপি বাই ডিভি। এই যে জিনিসটা, এইটা সমান হচ্ছে মাইনাস পি বাই ভি। এবার আমরা আসি রুদ্ধতাপ প্রক্রিয়ায়। তার ফর্মুলা কি? পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট। তাহলে এখানেও ডেরিভেটিভ করব, ডিফারেন্সিয়াল করব। তাহলে পি ইন্টু ডি অফ ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান ডি অফ কনস্ট্যান্ট। এবার বলো তো দেখি ডি অফ কনস্ট্যান্ট কত? যেমন আগেরটাই বেরোলো, কত বেরোবে এখানে? ডান পক্ষ কত হবে? 0 হবে। আর এখানে পি ইন্টু ভি টু দি পাওয়ার গামার ডিফারেন্সিয়াল কি হবে? এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়াল হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে এখানে তাই হবে। তাহলে গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি সমান হচ্ছে 0। এবার দেখো উভয় পক্ষে ভাগ করে দাও পি ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দাও। তাহলে কি দাঁড়াবে যদি আমি ভাগ করি এরকম ভাগ উভয় পক্ষকে? তাহলে হবে, দেখো এখানে হচ্ছে পি ইন্টু গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইন্টু ডিভি বাই পি ভি টু দি পাওয়ার গামা প্লাস ভি টু দি পাওয়ার গামা ইন্টু ডিপি বাই পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে 0। তাহলে এখানে কি কি কাটবে? এখানে দেখো ভি টু দি পাওয়ার গামা ভি টু দি পাওয়ার গামা কেটে গেল। এখানে এইটা যদি কাটে নিচে একটা ভি পড়ে থাকবে আর পিটা সুন্দর কেটে যাচ্ছে। তাহলে এখানে কি দাঁড়ালো? গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি। তাহলে এখানে দাঁড়ালো গামা ডিভি বাই ভি প্লাস ডিপি বাই পি সমান হচ্ছে 0। এবার পিভি দিয়ে গুণ করে দাও। তাহলে কি পাবো? পিভি দিয়ে গুণ করলে এখানে পাবো গামা পি ডিভি প্লাস ভিডিপি, শুধু ভিডিপি সমান হবে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ভিডিপি সমান মাইনাস গামা পিডিভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিপি বাই ডিভি সমান হচ্ছে মাইনাস গামা পি বাই ভি। তাহলে এইটা হলো রুদ্ধতাপ। এই যে জিনিসটা বেরোলো এটা আমি কি পেলাম? তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার, পুরো কথাটা বলো, রুদ্ধতাপ প্রক্রিয়ার পিভি লেখচিত্রের কি নতি বা প্রবণতা। এটা হলো তার ফর্মুলা। এই পর্যন্ত বোঝা গেল হ্যাঁ কি না? সুমিয়া, গট ইট? ঠান্ডা লেগেছে? গুড। তারপর সাইদা, আছিস? চুপচাপ কেন? মা বকেছে? হুম? ও আচ্ছা, আমরা সত্যি বকেছে তো।
তাহলে এটা হচ্ছে তাই। তাহলে এখান থেকে দেখো আমরা দুটো জিনিস পেলাম। কি পেলাম ক্যালকুলেশনে? তাহলে ফ্রম ক্যালকুলেশন আমরা পেলাম ডিপি বাই ডিভি আইসোথার্মাল মানে হচ্ছে সমষ্ণ, এটা সমান পেলাম মাইনাস পি বাই ভি। আর ডিপি বাই ডিভি এডিএবিটি সমান পেলাম মাইনাস গামা পি বাই ভি। এবার এই নতির মান মাইনাসটাকে আমি ধরছি না, মাইনাসটা শুধুমাত্র যেহেতু এটা কমে যায় তাই, কমে যায় যেহেতু সেই জন্য নেগেটিভ। নতি নেগেটিভ কেন? নতি নেগেটিভ কেন যদি জিজ্ঞাসা করি, তাহলে আমরা বলবো যে ভি বাড়লে পি কমে, তাই উভয় ক্ষেত্রেই কমে, উভয় ক্ষেত্রেই কমে। তার জন্য একটা বাড়লে একটা কমলে নতি সবসময় ঋণাত্মক হবে, সুতরাং ঋণাত্মক দুই ক্ষেত্রে, সেটা নিয়ে আমাদের কোন রকম কোনো চাপ নেই। কিন্তু কোন নতিটা বেশি? কোন নতি বেশি? মান, নতির মান কোনটা বেশি? কি অ্যান্সার হবে? অ্যাডিয়াবেটিক। তাহলে ডিপি বাই ডিভি দ্বিতীয় নাম্বারটা, তাহলে ডিপি বাই ডিভি এডিয়াবেটিক ইজ গ্রেটার দ্যান ডিপি বাই ডিভি আইসোথার্মাল। তার মানে সমস্ত প্রক্রিয়ার যে লেখ তার তুলনায় এডিয়াবেটিকের লেখের নতি বেশি, এটা আমরা প্রমাণ করলাম ম্যাথামেটিক্যালি। আর তার আগে আমরা বুঝলাম ফিজিক্যালি যে প্রেসার যদি মানে ওটাও ম্যাথামেটিক্যালি বুঝেছি একটা ইকুয়েশন থেকে, আর এটা করলাম আমরা ডেরিভেটিভ থেকে। তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করি যে যদি আমি দুটো গ্রাফকে একসাথে আঁকি তাহলে কি করে বুঝবো কোনটা আইসোথার্মাল কোনটা এডিয়াবেটিক? খুব মজার প্রশ্ন। এবং এইখান থেকে আমি শিওর এই সামনের যে দুটো তিনটে গ্রাফ আমি করাবো তার মধ্যে থেকে কিন্তু শিওর শর্ট একখানা কোশ্চেন তোমাদের কোথাও না কোথাও থাকবে, খুব সিম্পল কিন্তু খুব ইন্টারেস্টিং। সেটা কি দেখি নাও। আমরা দেখার চেষ্টা করছি যে প্রসারণের ক্ষেত্রে, প্রসারণের ক্ষেত্রে এটা ধরে নাও পি, এটা হচ্ছে ভি। এখান থেকে ধরো শুরু করেছি, একটা গ্রাফ এরকম এঁকেছি, আর একটা গ্রাফ এরকম এঁকেছি। তাহলে বলো তো দেখি কে আইসোথার্মাল কে এডিয়াবেটিক, কোনটা সমষ্ণ কোনটা রুদ্ধতাপ? অমর্ত্য, কোনটা রুদ্ধতাপ কোনটা সমষ্ণ? কার নতি বেশি? কোনটা তাড়াতাড়ি নেমে যাচ্ছে, লালটা না গ্রিনটা? তাহলে লালটা হবে রুদ্ধতাপ, তাহলে এইটা হবে রুদ্ধতাপ, আর এইটা হবে তোমার সমষ্ণ। ডাইরেক্ট আমরা দেখলাম। এবার সংকোচনের ক্ষেত্রে ধরে নাও তুমি সংকোচন করছো, এটা পি এটা ভি, এইখান থেকে শুরু করেছো, একটা ধরে নাও এরকম বাড়লো, আর একটা ধরে নে এরকম বাড়লো, সরি এটা এই দিকে ছিল, প্রসারণ ছিল ভলিউম বেড়েছে, এটা সংকোচন তাই ভলিউম কমেছে। এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এই সংকোচনের ক্ষেত্রে কোনটা রুদ্ধতাপ কোনটা এ সমষ্ণ, কে বলতে পারবে? কোনটা রুদ্ধতাপ? কেন?
তার কারণ প্রসারণের সময় প্রেসার যত তাড়াতাড়ি বেশি তাড়াতাড়ি কমে, অর্থাৎ সংকোচনের ক্ষেত্রে প্রেসার তত তাড়াতাড়ি বাড়বে। সুতরাং এইটা হচ্ছে রুদ্ধতাপ। আমরা গুলিয়ে ফেলি যে এটা নিচে আছে মানে সবসময় নিচে আছে, আমাদের তীর চিহ্ন দেখতে হবে। এইটা হচ্ছে সমস্ত। তাহলে আমরা জানি যে এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে প্রসারণ আর সংকোচন দুটো কিন্তু একই প্রসেস নয়। প্রসারণের সময় প্রসারণে কি হয়, প্রসারণে ভি বাড়ে, তাই পি রুদ্ধতাপ প্রক্রিয়ায় বেশি তাড়াতাড়ি কমে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় বেশি তাড়াতাড়ি নামে কমে। কিন্তু কিন্তু সংকোচনে সংকোচনে ভি কমে, তাই প্রেসার পি রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাড়াতাড়ি কি হবে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাড়াতাড়ি কি গো বাড়বে। তার কারণ এটা স্টিফ হতে হবে, বেশি নতিযুক্ত হতে হবে। এই প্রশ্ন কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় পড়ে যে প্রসারণের সময় বা সংকোচনের সময় রুদ্ধতাপ এবং সমস্ত প্রক্রিয়ার গ্রাফ এঁকে দেখাও এবং ব্যাখ্যা করো। তাড়াতাড়ি বানানটা কি রে, ত্যাকার র্যাকার, এটা এটা কেমন একটা লাগছে লিখতে। এটাই মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে। দুটো হয় না রে, আমাদের টাইমে হলে পুরো কেটে খাতা সমেত ছিঁড়ে বাড়িতে পোস্ট করে দিত। তাহলে এখনকার যুগের লেখক তো এরা ঠিকঠাক লিখতে পারে না বাংলা বানান। এনিওয়ে, এখন বাংলা বানান নিয়ে আমরা বেশি মাতামাতি করি না, কিন্তু আমাদের সময় খুব ইম্পর্টেন্ট ছিল। যেমন ধরো না, এই দেখো ব্যাকার রয়সি বাড়ি মানে কি, ব্যাকার ডায়মন্ড রয়সি বাড়ি, কি তফাৎ? এটা মানে পানি, আর এটা হচ্ছে বাসস্থান, তাই তো? তো সুতরাং এই সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ তখন আমাদের কাছে, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এই জিনিসটা তখন আমাদের পাঁচটা পড়তো, বুঝলে? তো সেই জন্য আমাদের বাংলা বানান অনেকদিন না লিখলেও মোটামুটি সেন্স থেকে ভুল লিখলে কেমন একটা ভেতরে অশান্তি অশান্তি অস্বস্তি অস্বস্তি আসে। সেই জন্য দেখো, এই যে এই তাড়াতাড়ি, তাড়াতাড়ি, বাড়াবাড়ি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোই তোমার র, ঢাইসেন্ট র, এগুলো কিন্তু তখন বিশাল মাইনে রাখতো, এখন রাখে না। এনিওয়ে, তাহলে আমরা একটা টপিক পড়লাম যে সমস্ত প্রক্রিয়ায় ধীরে ধীরে হয়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় ঝপাঝপ হয়। এটা হচ্ছে প্রেসার যেটা বাড়ে বা কমে। নেক্সট আমরা আলোচনা করব রুদ্ধতাপ প্রসারণ। রুদ্ধতাপ প্রসারণ, এডিয়াবেটিক এক্সপানশন, এডিয়াবেটিক এক্সপানশন, হোয়াট ইজ দিস? তাহলে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স রুদ্ধ তাপ প্রসারণ করব। প্রসারণ মানে কি, কি বাড়বে? শিওর শর্ট কি বাড়বে? প্রসারণে কি বাড়বে? প্রসারণে 100% কি বাড়বে? আয়তন বাড়বে। প্রসারণ মানে আয়তন বাড়বে, কিছু বাড়ুক না বাড়ুক আয়তন বাড়বেই। তার মানে ডিভিটা পজিটিভ না নেগেটিভ? যদি বৃদ্ধি হয় তাহলে ডিভিটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, আয়তন বাড়ছে, তাই পরিবর্তনটা পজিটিভ হবে। তাহলে বলো যে প্রসারণে তাহলে কৃতকার্যটা কি হবে? পি ইন্টু ডিভি, ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। তাহলে এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? প্রেসার তো কোনোদিন নেগেটিভ হয় না, তাহলে কি হবে? প্রেসারের মান কোনোদিন নেগেটিভ হয় না। প্রেসারের তফাৎ পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু একটা গ্যাসের প্রেসার নেগেটিভ হয় না। তাহলে পি ইন্টু ডিভি, এই যে কৃতকার্য, এই কৃতকার্যটা কি হবে? পজিটিভ না নেগেটিভ?
পজিটিভ হবে। এবার দেখো প্রথম সূত্র যেটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটা কি? একদম ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন আমি কোন 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 প্রক্রিয়ার কথা বলেছি? রুদ্ধতাপ। রুদ্ধতাপের ক্ষেত্রে এই সমীকরণে যে তিনটে অংশ আছে, সাইদা বলো কোনটা শূন্য হবে? রুদ্ধতাপে ডিকিউ শূন্য হবে। কারণ রুদ্ধতাপ হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমি এমন ব্যবস্থাপনা করব যাতে করে সংস্থা থেকে বাইরে তাপ কোনোদিন যেতে পারবে না, বা সংস্থার ভিতরে কোনো এক্সট্রা তাপ ঢুকবে না, যা ছিল তাই থাকবে। তাহলে যদি জিরো হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডিইউ প্লাস ডিডব্লিউ সমান শূন্য, বা আমরা লিখতে পারি ডিইউ সমান মাইনাস ডিডব্লিউ। তাহলে দেখো এক্ষুনি আমরা দেখলাম যে প্রসারণ যদি হয়, এক্ষুনি আমরা দেখছিলাম প্রসারণ যদি হয়, তাহলে ডিভি হচ্ছে গ্রেটার দেন জিরো, অতএব পিডিভি হচ্ছে গ্রেটার দেন জিরো, দেয়ারফর ডিডব্লিউ যেটা পিডিভি সেটা গ্রেটার দেন জিরো। তাহলে এইটা আর এইটা, এই দুটো থেকে আমি কি কনক্লুশন আসতে পারি ডিইউ সম্বন্ধে? এটা গ্রেটার দেন জিরো না লেস দেন জিরো? ডিইউটা সবাই বুঝেছো? ডিইউটা লেস দেন জিরো হবে, কারণ এইটা ধর 5, ডি ডাব্লিউটা গ্রেটার দেন জিরো, এটা 5, তার আগে তো মাইনাস আছে, তাহলে লেস দেন জিরো হবে। তাহলে লেস দেন জিরো, যদি পরিবর্তন লেস দেন জিরো হয়, তাহলে বলো তো দেখি প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি আর অন্তিম অভ্যন্তরীণ শক্তির মধ্যে কে বড়? ইউএফ মাইনাস ইউআই ইজ লেস দেন জিরো। তার মানে আমি বলতে পারি ইউএফ ইজ লেস দেন ইউআই। আই মানে ইনিশিয়াল, এফ মানে ফাইনাল। আই মানে ইনিশিয়াল, এফ মানে ফাইনাল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অন্তিম যে অন্তিম যে অভ্যন্তরীণ শক্তি, সেটা প্রাথমিকের তুলনায় কমে গেল। কখন? প্রসারণে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি রুদ্ধতাপ প্রসারণে, রুদ্ধতাপ প্রসারণে প্রসারণে সংস্থার সংস্থার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি শক্তি হ্রাস পায়, হ্রাস পায়। এখন যদি আমরা আদর্শ গ্যাসের কথা বলি, যদি আমরা আদর্শ গ্যাসের কথা বলি, তাহলে এই অভ্যন্তরীণ শক্তির সাথে কোন প্যারামিটার ডিরেক্টলি নিযুক্ত, বা কোন সেই প্যারামিটার যার উপর অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র নির্ভর করে, অন্য কারুর উপর নির্ভর করে না? কে? পরম উষ্ণতা। তাহলে দেখো, তাহলে আমরা জানি আবার, যদি এতটুকু পর্যন্ত রুদ্ধতাপ বলেছি, এবার আমরা যদি আদর্শ গ্যাসের কথা আলোচনা করি, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি, এই কথাটা বারবার বলছি কারণ শর্ট কোশ্চেন বা এমসিকিউ এ তোমাদের পড়তে পারে, আমরা জানি আদর্শ গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভরশীল, উষ্ণতার উপর নির্ভরশীল। কারণ আমরা জানি ইউ ইজ প্রপোর্শনাল টু পরম স্কেলে, এটা পরম স্কেলে তাপমাত্রা। তাহলে এবার এই ইনফরমেশনটা যদি আমরা জানি, তাহলে বলো তো দেখি রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে না কমে যাবে?
কমে যাবে। রুদ্ধতাপ প্রসারণে আমরা দেখলাম, ইউ কমে যায়, আবার ইউ হচ্ছে প্রপোর্শনাল টু টি, তার মানে টিও কমে যাবে, অতএব টিও কমে। তার মানে রুদ্ধতাপ প্রসারণে আদর্শ গ্যাসের উষ্ণতা কমে যায়। তার মানে গ্যাস ঠান্ডা হয়ে যায়, গ্যাস শীতলীকরণ করা যায়, শীতল হয়, শীতলতর হয়। এই যে প্রসেস এডিয়াবেটিক এক্সপানশন, এর ফলে শীতলতার সৃষ্টি হয়, সেই জন্য এই প্রসেসটাকে বলা হয় এডিয়াবেটিক কুলিং প্রসেস। তাহলে রুদ্ধতাপ পদ্ধতিতে প্রসারণ যদি তুমি করো, তাহলে সিস্টেম ঠান্ডা হবে। এই ঘটনাটাকে বলা হয় এডিয়াবেটিক কুলিং। ইংরেজিতে, বাংলায় বলবে মনে হয় রুদ্ধতাপীয় শীতলীকরণ, সম্ভবত রুদ্ধতাপীয় শীতলীকরণ। ওকে, এইটা আমার বলা খুব ইম্পর্টেন্ট ছিল, তার জন্য বললাম। এবার যদি উল্টোটা হয়, যদি উল্টোটা হয় মানে কি? উল্টোটা মানে কি? রুদ্ধতাপীয় সংকোচন হয়। রুদ্ধতাপীয় যদি সংকোচন হয়, তাহলে কি হবে? তাহলে ডিভি হচ্ছে নেগেটিভ, তার মানে পিডিভি হচ্ছে নেগেটিভ, ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ। আর যেহেতু ডিইউ প্লাস ডিডব্লিউ সমান 0, তাই ডিইউ হচ্ছে পজিটিভ। তাহলে ডিইউ যদি পজিটিভ হয়, তাহলে তাপমাত্রা বাড়বে না কমবে? ডিইউ যদি পজিটিভ হয়, তাহলে উষ্ণতা বাড়বে না কমবে? হুম, উষ্ণতা বাড়বে। তাহলে এটাকে বলা হয় এডিয়াবেটিক হিটিং। এডিয়াবেটিক হিটিং। মনে রাখবে, রুদ্ধতাপ প্রক্রিয়া কিন্তু খুব কুইক হয়, সমস্ত প্রক্রিয়া প্রচন্ড স্লো প্রসেস হয়। কেন এত কুইক হবে যাতে করে সংস্থা তাপের আদান প্রদান করার সুযোগ না পায়। তাহলে রুদ্ধতাপকে এত গুরুত্ব কেন দিচ্ছি? তার কারণ হচ্ছে রুদ্ধতাপ দিয়ে অনেক কিছু ঘটনা ঘটে, এবং তার সাথে সাথে রুদ্ধতাপ পরীক্ষায় পড়ে। রুদ্ধতাপ প্রক্রিয়া ভেরি কুইক প্রসেস, খুব তাড়াতাড়ি ঘটে, যাতে করে সংস্থা এবং পরিপার্শ্বের মধ্যে তাপ আদান প্রদানের সুযোগ তেমন সৃষ্টি না হয়। তাপ আদান প্রদানের সুযোগ না হয়। যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, সাপোজ এ টায়ার গট ব্লাস্ট, হট করে ফেটে গেল একটা টায়ার। সাইকেলের টিউব, টায়ার বলবো না, টায়ার এখন অবশ্য টিউবলেস হয়, এনিওয়ে টায়ারই ধরে না, ধরাম করে ফেটে গেল। তাহলে যে টাইমের মধ্যে ফাটলো, সেই টাইমের মধ্যে কিন্তু বাইরে থেকে তাপ নেওয়ার মতন সুযোগ সুবিধা বা সময় ওই টায়ারের ভিতরে থাকা বাতাস পায়নি। কিন্তু যেই ফেটে গেল, সঙ্গে সঙ্গে এর আয়তন কি হবে? টায়ারের মধ্যে থাকা, টায়ার বানান ঠিক লিখলাম রে, টায়ারের মধ্যে থাকা
গ্যাসের আয়তন বাড়বে না কমবে? বাড়বে। ফেটে গেলে গ্যাস তাড়াতাড়ি ঝাম করে বেড়ে যাবে। যদি বেড়ে যায় এবং কুইক প্রসেস, ভেরি কুইক প্রসেস, যেই কুইক প্রসেস আমরা ভাববো সঙ্গে সঙ্গে আমাদের মাথায় আসবে এটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। যেটুকু টাইমে টায়ার ফেটেছে তাই সঙ্গে সঙ্গে ওই গ্যাস অণুগুলো ঠান্ডা হয়ে যাবে। এইভাবে কিন্তু কোন একটা নির্দিষ্ট জায়গার কুলিং করা হয়, ঠান্ডা করা হয়। নাও মাই প্রশ্ন ইজ, ফিজিক্যালি এটাকে ব্যাখ্যা করো। কেন রুদ্ধতাপীয়, কেন রুদ্ধতাপ প্রসারণে প্রসারণে তাপমাত্রা কমে? এটাকে আমরা এখন ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করব, কোনো ম্যাথামেটিক্স নয়। বোঝার চেষ্টা করব কেন। তার কারণ প্রসারণ করতে গেলে, প্রসারণ করার জন্য প্রসারণ করার জন্য যে কৃতকার্য করতে হবে, করতে হলো গ্যাসকে তা তার অভ্যন্তরীণ শক্তি খরচে, অভ্যন্তরীণ শক্তি খরচ করে করে। আর রুদ্ধতাপ প্রসারণ, রুদ্ধতাপের ক্ষেত্রে কি বাইরে থেকে যোগান পাবে ও তাপের? রুদ্ধতাপের ক্ষেত্রে কি বাইরে থেকে যোগান পাবে? পাবে না। তার মানে ও যদি প্রসারণ করে, একটা কৃতকার্য করে, তাহলে ওর নিজের শক্তি নিজেকে ব্যয় করতে হবে, তাই নিজে ঠান্ডা হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে, কিন্তু যেহেতু রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, তাই বাইরে থেকে, বাইরে থেকে শক্তির যোগান পায় না। ফলে নিজেই ঠান্ডা হয়ে যায়। ফলে অভ্যন্তরীণ শক্তি কমে যায় এবং গ্যাস ঠান্ডা হয়ে যায়। এটা হলো ফিজিক্স। কি বোঝা গেল না? বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো। এবার একটু তোমরা একটু আওয়াজ না দিলে আমার খুব অস্বস্তি হচ্ছে। এটা গলা বসেছি, এটা এটা অনুব্রত, আর দেবাঙ্গনা, অমর্ত্য, এটা অমর্ত্য। তার আগেরটাকে বললি দত্তবাবু, প্রীতম। তাই ভাবছি যে মিউজিক্যাল সাউন্ড কেন। বুঝতে পেরেছো তো? ওকে, নেক্সট আমরা যাই তোমাদের গ্রাফে। গ্রাফে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে পিভি লেখচিত্রে কৃতকার্যের পরিমাণ, কৃতকার্যের পরিমাণ নির্ণয় করা যায়। আগের দিন একটু হিন্ট দিয়েছিলাম তোমাদের। ধরে নাও প্রথমে হচ্ছে আইসোবেরিক প্রসেস। আমরা কি জানি তার আগে বলে দিই, জেনারেল থিওরিটা বলে দিই, সরি, তার আগে আগে জেনারেল স্টেটমেন্টটা দিই। তোমাদের আগের দিন মনে হয় আমি বলেছিলাম জেনারেল স্টেটমেন্ট, সেটা হচ্ছে ধরে নাও এটা পিভি লেখচিত্র, আর এইটা ধরে নাও কোনো একটা প্রসেস যাতে ভি এর সাথে পি এরকম করে চেঞ্জ করেছে। তাহলে বলছে ভি অক্ষে এই যে লেখ, এই যে কালোটা, এটা হচ্ছে লেখচিত্র।
এই যে লেখচিত্রটা ভি অক্ষে যে ক্ষেত্রফল সৃষ্টি করেছে, এই ক্ষেত্রফলটাকে আমরা কি বলা হয়? এই ক্ষেত্রফলটাকে আমরা কি বলি? কৃতকার্য। কার দ্বারা কৃতকার্য? সংস্থা দ্বারা কৃতকার্য। এবার এবার যদি একই গ্রাফ ধরে নাও, জানি না একই আঁকতে পারবো কিনা, এটা পি, এটা ভি, এটা পি, এটা ভি। ধরে নাও এরকম একটা গ্রাফ আর এরকম একটা গ্রাফ। একটা গ্রাফের তীর চিহ্ন এইদিকে, একটা গ্রাফের তীর চিহ্ন এইদিকে, সবটাই প্রায় একই। তাহলে এই এরিয়া ক্ষেত্রফল হচ্ছে কৃতকার্য, এই এরিয়া ক্ষেত্রফল হচ্ছে কৃতকার্য। এই দুটো কৃতকার্য গ্রাফ এ এবং গ্রাফ বি, এই দুটো কৃতকার্যের মধ্যে তফাৎ কি? গ্রাফ এ এবং গ্রাফ বি এর মধ্যে কৃতকার্যের তফাৎ কি? দুটোই একই রকম দেখতে। একটা আয়তন, ভেরি গুড। তার মানে এতে গন্ধপুষ্পে নয়, এতে এতে হচ্ছে প্রসারণ, বিতে সংকোচন। তাহলে এই দুটোতে এ এবং বি এ পিভি লেখচিত্রের ভি অক্ষে সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল একই, কিন্তু একটাই হচ্ছে প্রসারণ, একটাই হচ্ছে সংকোচন। প্রসারণে আয়তন বাড়ে, তাই কৃতকার্য হচ্ছে ধনাত্মক। সংকোচনে আয়তন কমে, তাই কৃতকার্য হচ্ছে ঋণাত্মক। তো আমাদের কিন্তু এই তীর দেখে বুঝতে হবে যে কৃতকার্যটা পজিটিভ না নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখব এতে এ এবং বি উভয় ক্ষেত্রেই পিভি লেখচিত্রের বা পিভি লেখের ভি অক্ষে সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। এখান থেকে আমি কি কনক্লুশন টানতে পারি? এখান থেকে কনক্লুশন হচ্ছে কৃতকার্যের মান মান উভয় ক্ষেত্রে সমান, উভয় ক্ষেত্রে সমান। কিন্তু তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে এ প্রসেসে প্রসারণ হয়। প্রসারণ হয় মানে ডিভি হচ্ছে পজিটিভ, তার মানে পিডিভি হবে পজিটিভ, তার মানে এটা ধনাত্মক কৃতকার্য, পজিটিভ কৃতকার্য, ধনাত্মক কৃতকার্য। তার মানে গ্যাস বাইরের এজেন্টের উপর কাজ করে, তার মানে সংস্থা কাজ করে, সংস্থা ধনাত্মক কাজ করেছে। বি ক্ষেত্রে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সংকোচন। তার মানে ডিভি হচ্ছে নেগেটিভ, তার মানে পিডিভি হচ্ছে নেগেটিভ, তার মানে ডিডব্লিউ হচ্ছে নেগেটিভ, তার মানে নেগেটিভ কাজ করেছে সংস্থা, নেগেটিভ কাজ করেছে। নেগেটিভ কাজ করেছে সংস্থা মানে কি? বাহ্যিক কোনো এজেন্ট সংস্থার উপর কাজ করে দিয়েছে, সংস্থাকে চেপে দিয়েছে, ভলিউম কমিয়ে দিয়েছে। তার মানে এখানে এটার মানে হচ্ছে যে বাহ্যিক এজেন্ট, বাইরের কেউ একজন বাহ্যিক এজেন্ট সংস্থার উপর কাজ করেছে। তো সংস্থাকে কেউ চেপে চুপে দিয়েছে, এটা হলো তফাৎ। নাও আমাদের প্রসেস প্রথম হচ্ছে, ধরে নাও আইসোবেরিক প্রসেস। আইসোবেরিক প্রসেস মানে কি? বাংলা এটার নাম কি? সম সম সমচাপ প্রক্রিয়া। ভেরি গুড। সমচাপ প্রক্রিয়ার ছবি কি হবে? পিভি ডায়াগ্রাম কি হবে? চাপ সমান। তাহলে এটা ভি, এটা পি,
পি যদি সমান হয় তাহলে ভি অক্ষে সমান্তরাল হবে। তাহলে এর কৃতকার্য কি হবে? ধরে নাও ভি1 থেকে ভি2 পর্যন্ত যদি যায় তাহলে এর কৃতকার্য কত হবে বলো তো দেখি। এটা তো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এর দৈর্ঘ্য, এটা যদি আমি নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল সমান এ বি ইন্টু এডি। তাহলে এবি মানে কি? এবি মানে কি ভি2 মাইনাস ভি1, কারণ এখান থেকে এইটুকু ভি2, এখান থেকে এইটুকু হচ্ছে ভি1, তাহলে এইটুকু হচ্ছে আমার ভি2 মাইনাস ভি1। আর এডি মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে পি, পি প্রেসার ধরে নাও, তাহলে পি, তাহলে পি ইন্টু ভি2 মাইনাস ভি1 হলো এর এর টোটাল কাজ। এটাই আমরা তখন ক্যালকুলেট করেছিলাম। দেখবে এটাই আমরা আগে যখন কৃতকার্যের বিভিন্ন জায়গায় কৃতকার্য আমরা যখন ক্যালকুলেট করেছিলাম তখন বিভিন্ন ফর্মুলা হয়েছিল। তো আইসোবারিক প্রসেসে এরকম হবে। তারপর আইসোকোরিক প্রসেসে কত হবে বলো তো দেখি। আইসোকোরিক প্রসেসে কত হবে? আইসোকোরিক প্রসেস মানে কি? সম 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 আয়তন পদ্ধতি। তাহলে পিভি ডায়াগ্রাম দেখতে কেমন হবে গো? এটা পি, এটা ভি, সম আয়তন মানে কে কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা এরকম হবে না? এটা হচ্ছে প্রেসার বাড়ছে, নিচের দিকে হলে প্রেসার কমবে। তাহলে এক্ষেত্রে ভি অক্ষে সৃষ্ট ক্ষেত্রফল কত অনুব্রত? এক্ষেত্রে ভি অক্ষে সৃষ্ট ক্ষেত্রফল কত? মাইক নিবি? কে বলতে পারবে? শূন্য, কারণ কোনো ক্ষেত্রফলই তৈরি করেনি। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ভি অক্ষে সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল শূন্য। তাই কৃতকার্য শূন্য। আর আমরা কিভাবে ম্যাথামেটিক্যালি পড়েছিলাম? ম্যাথামেটিক্যালি কিরকম করে পড়েছিলাম? ম্যাথামেটিক্যালি পড়েছিলাম ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, অতএব আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলেছিলাম ডিভি সমান 0, অতএব পি ডিভি সমান 0, অতএব ডিডাব্লিউ সমান 0, অতএব ইন্টিগ্রেশন ডিডাব্লিউ সমান 0, কারণ প্রতিটা পয়েন্টে পয়েন্টে ওর 0, তার মানে ডাব্লিউ সমান 0 বলেছিলাম, কৃতকার্য হবে না। সেই জিনিসটা আমরা এরকম করলাম। এবার আমরা চলে যাব সাইক্লিক প্রসেস। আর অন্য প্রসেসে আমরা করবো না, যেমন যেমন প্রবলেম আসবে তেমন করবো। সাইক্লিক প্রসেস, ধরে নাও এইটা হচ্ছে একটা সাইক্লিক প্রসেস পিভি। আমি সব পিভি আঁকছি কারণ হচ্ছে আমি এখানে কৃতকার্যের সংজ্ঞা চাইছি। ধরে নাও এটা হচ্ছে পি1, এটা হচ্ছে পি2, এইখানে একটা সাইক্লিক প্রসেস আছে, আর এটা হচ্ছে ভি1, এটা হচ্ছে ভি2। তাহলে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। প্রসেসটা হচ্ছে দিস 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 দিস, এই একটা প্রসেস। আর একটা সিমিলার, একদম সিমিলার, সিমিলার, তফাৎ হচ্ছে শুধুমাত্র ডাইরেকশনে। এটা পি, এটা ভি, এটা পি1, এটা পি2, এটা ভি1, এটা ভি2। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছি এই পদ্ধতিতে, এই পদ্ধতিতে
মোট কৃতকার্য কত? কেউ বুদ্ধি করে বলতে পারবে? বলেন দেখি। ভিটু কি বললে কি ইন্টু কি বলো? P2 ইন্টু V2 মাইনাস V1 মানে কি গো? কোন প্রক্রিয়ায়? P2 ইন্টু V2 মাইনাস V1 এই তিনখানা যদি ছেড়িয়ে বেরিয়ে চলে যায় তাহলে তাই হবে না আলাদা হবে? দেখো আমি এখানে অ্যান্সারটা আগে লিখে দিই। এখানে মোট কৃতকার্য হলো বদ্ধ ক্ষেত্রফলের বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এইটুকু। কেন আমি ব্যাখ্যা করবো। এবার প্লাস হবে না মাইনাস হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা আমাকে দেখতে হবে যে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, এইদিকে হলে পজিটিভ এইদিকে হলে নেগেটিভ। কেন হয় সেটা আমরা নেক্সট পেজে আলোচনা করব। ক্লকওয়াইজ হলে, যদি আমার পদ্ধতিটা ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ কৃতকার্য, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ক্লকওয়াইজ মানে কি ঘড়ি যেদিকে ঘোরে কাঁটা সেদিকে, যদি সেই দিকে আমার আবর্তন হয় সাইক্লিক প্রসেসের বাংলা নাম হচ্ছে চক্রীয় পদ্ধতি। চক্রীয় পদ্ধতি, এই চক্রীয় পদ্ধতি পরীক্ষায় পড়বে একখানা। তো এইটা হচ্ছে তোমার বদ্ধ তলের ক্ষেত্রফল, শুধু ক্যালকুলেট করে দিলেই হবে। তাহলে অ্যান্সার কি হবে এখন বলো তো দেখি, যদি এটা তোমরা জানো যে বদ্ধতলের ক্ষেত্রফল, তার অ্যান্সার কত হবে বলো? একদম তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো, পাতি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে P2 মাইনাস P1, আর এইটা হচ্ছে তোমার V2 মাইনাস V1। কারণ এইটুকু V2, এতটা V2, এতটা V1, এতটা P1, এতটা P2, তাহলে এইটুকু কি হবে P2 মাইনাস P1, এইটুকু কি হবে V2 মাইনাস V1, তাহলে ক্ষেত্রফল কত হবে এক্ষেত্রে বদ্ধতলের ক্ষেত্রফল P2 মাইনাস P1 ইন্টু V2 মাইনাস V1 পাতি, এটা হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে অ্যান্সার উপরেরটা। তাহলে এইটা হবে, এটা যদি আমি বলি এ, এটা যদি আমি বলি বি, তাহলে এ হবে পজিটিভ আর বি হবে নেগেটিভ। এবার আমি দেখবো কেন, ওয়াই। উল্টো করে দিয়েছি, ওটা একটু কারেক্ট করে নেবো, ঠিক আছে, সরি। তাহলে প্রিভিয়াস পেজে, যেহেতু এটা প্রিভিয়াস আমার পাল্টানো যায় না, তাহলে প্রিভিয়াস পেজে একটু কারেকশন আছে, কারেকশন। কেন? ওরকম বলিনি, ওরকম আমি বলার চেষ্টা করিনি, আমাকে দুঃখ দিস না সায়দা। দেখ আমি এটাকে বলছি, ধরে নাও এটা হচ্ছে P1, এটা হচ্ছে P2, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, ওটা আমি গলতি করেছি, বুঝছো, গলদ হো গয়া, সেকেন্ড সেকেন্ড ফিগার কারেকশন, গলদ হো গয়া, গলদ, গলদ মানে এটা হচ্ছে এরকম আন্টি ক্লকওয়াইজ। এবার ঠিক আছে সায়দা, ওকে, নাও এই যে কৃতকার্যটা, এটা হচ্ছে তোমার এই এরিয়াটা। থ্যাঙ্কস ফর কারেকশন। এই ধরনের তোমরা কিন্তু খুব বড় মাপের স্টুডেন্ট হতে গেলে ইউ নিড টু ইউ নিড টু ভেরিফাই ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস যেন তোমাদের চোখ থেকে না বাদ যায়, না হলে পরবর্তীকালে ধরে নাও তোমাকে একটা বিরাট বড় ব্রিজ তৈরি করার দায়িত্ব দিয়েছে, নিয়ে তুমি মেন যে নিচের জায়গা সেটা বাদ চলে গেল, ব্রিজ তৈরি হলো কিন্তু ব্রিজ ভেঙে গেল। ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু তোমাদের যেন চোখে পড়ে, সব জিনিস হাওয়ায় উড়িয়ে দিলে হবে না।
তো ইট ইজ ভেরি গুড যে এটা পয়েন্ট আউট করা হয়েছে। তো দুটো গ্রাফ আমি সম্পূর্ণ একই দিয়েছি, খালি ডাইরেকশনটা চেঞ্জ করে দিয়েছি। না মাই কোশ্চেন ইজ, আমার প্রশ্ন হচ্ছে, এখানে ধরে নাও প্রথমটার আমি ক্যালকুলেট করছি, এটা আমি ক্যালকুলেট করছি, বিটা তোমরা ক্যালকুলেট করবে। এটা কি ছিল? এরকম ছিল ক্লকওয়াইজ, এরকম একটা ছিল, এরকম একটা ছিল, এরকম একটা ছিল। এবার ধরে নাও এই যে পিভি গ্রাফটা আমি এঁকেছি, এই পিভি গ্রাফটাকে আমি চারখানা টুকরোতে ভাগ করে দিচ্ছি। শুরু করছি এখান থেকে, এ বি সি ডি, ছোট হাতে সব লিখলাম। তাহলে একটা এবি পথে, তাহলে টোটাল ওয়ার্ক ডান, মোট ওয়ার্ক ডান যেটা হবে, মোট কৃতকার্য ডাব্লিউ সমান আমি লিখতে পারি ডাব্লিউ এবি পথে কত হলো প্লাস ডাব্লিউ বিসি পথে কত হলো প্লাস ডাব্লিউ সিডি পথে কত হলো প্লাস ডাব্লিউ ডিএ পথে কত হলো। এবার এই চারখানা পথ, এই একখানা পথ, এই একখানা পথ, এই একখানা পথ, এই একখানা পথ, তাহলে চারখানা পথে কাজ হয়েছে, চারখানা প্রসেসে কাজ হয়েছে। এবার বলো তো দেখি, দেখে দেখি তুমি কোন দুখানাকে একেবারে বাদ দিয়ে দেবে? যাদেরকে শূন্য বলে তুমি ছেড়ে দেবে তারা কারা? কোন পদ দুটোতে শূন্য হবে? তাহলে আমি আঁকি সবগুলোকে, তোমাদের যদি পছন্দ না হয় তাহলে সব আমি আঁকি। বলো, এইটা হচ্ছে এবি, বিসি আর ডিএ, এটা হচ্ছে বিসি। তোমাদের ধরো পছন্দ হলো না তাই আমি আঁকলাম এটাকে, এটা হচ্ছে সিডি, আর চতুর্থটা এখানে আঁকছি, এটা হচ্ছে ডিএ। কোন দুটো? কোন দুটো সমআয়তন পদ্ধতি? এইটা দেখো, এই প্রসেসটা আর এই প্রসেসটা। এখানে ভি অক্ষে কোনো ক্ষেত্রফলই নেই, তাহলে এখানে কৃতকার্য শূন্য, ডাব্লিউ ইকুয়াল টু জিরো, এখানেও ডাব্লিউ ইকুয়াল টু জিরো। তাহলে দুখানা পথ কেবলমাত্র পড়ে থাকলো, ওপর আর নিচ, এই দুটো পথ পড়ে থাকলো। সাইডের যে দুটো পথ, সেই দুটো পথে যেহেতু আয়তন কনস্ট্যান্ট, তাই কোনো সংস্থার যদি আয়তন পরিবর্তন না হয়, সে যতই ছটপট 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 করুক না কেন, সে কিন্তু কোনো কাজ করেনি বলে আমরা ধরে নেব, কারণ ডিডাব্লিউ সমান পি ইন্টু ডিভি। তাহলে আমরা এখানে কৃতকার্যতে আমরা দেখতে পেলাম এবি আর সিডি পড়ে থাকলো, তার মানে এইটা চলে গেল বাদ, জিরো, এইটা হয়ে গেল জিরো। তাহলে ডাব্লিউ সমান, তাহলে ডাব্লিউ সমান আমার দাঁড়ালো ডাব্লিউ এ বি প্লাস ডাব্লিউ ডিএ। ছবি আঁকি, ভেঙে ভেঙে করাচ্ছি। এ বি ডাব্লিউ সিডি, দেখেছিস, সরি সিডি। তাহলে যেহেতু এটা ডাব্লিউ এ বি, মানে এটা হচ্ছে এ বি, প্রথম যেহেতু করছো আমি সেই জন্য সব ভেঙে ভেঙে করাচ্ছি, এটা হচ্ছে সিডি। এই প্রেসারটা হচ্ছে পি টু, এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। এই প্রেসারটা হচ্ছে পি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান, এটা ভি টু। এইদিকে তোমার ভলিউম চেঞ্জ হচ্ছে, এইদিকে তোমার প্রেসার চেঞ্জ হচ্ছে। নাও টেল মি, এখানে কৃতকার্য কত হবে? এতখানি হবে। আর এটা প্রসারণ না সংকোচন? এটা প্রসারণ না সংকোচন? প্রসারণ। তাহলে এখানে ডাব্লিউ এবি, এটার মান কত হবে? পি টু ইন্টু, পি টু ইন্টু, পি টু মানে এটা তো পি টু, পি টু ইন্টু এটা কত? ভি টু মাইনাস ভি ওয়ান। আর তোরা বুঝতে পারছিস না আমি এমনি জোর করে করাচ্ছি? হ্যালো 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 হ্যালো, সুমিয়া বুঝতে পারছিস? ক্লিয়ার তো? বলো বলো বল। পুরো উল্টোই তো হবে। আমরা ধরি সংস্থা যে কাজ করেছে, আর ওরা ধরে সংস্থার উপরে যে কাজ করেছে। ওরা
দুটোই কিন্তু একই রেজাল্ট আলটিমেটলি দেবে, কারণ ওরা নেগেটিভে নেগেটিভ, ওরা যেমন নেগেটিভ ধরে তেমন ওরা সমীকরণটাকে ধরে ডিকিউ ইকুয়াল টু ডিইউ মাইনাস ডিডাব্লিউ ধরে। হ্যাঁ কি না? দেখেছো না দেখনি বলো? তাহলে এইটা মাইনাস ধরে, সেন্সটাও মাইনাস, তাহলে আমাদের সেন্সে চলে আসছে, বা ওরা ডিমান্ড করবে যে আমরা ফিজিক্সের লোকেরা ওদের সেন্সে চলে আসছে। এইটা ফিজিক্স কেমিস্ট্রির ডিফারেন্স নেই, এটা ডিফারেন্স হচ্ছে আমাদের যে বইগুলো আমাদেরকে পড়িয়ে বড় করেছে তাদের ডিফারেন্স। এটা সেম করে দিতেই পারে, এখানে কোনো রকম কিন্তু আমাদের আহ কোনো সায়েন্সের কোনো জিনিসের তফাৎ নেই, এখানে তফাৎ শুধুমাত্র কে কাজ করেছে। ওরা ডিডাব্লিউ বলতে বোঝাচ্ছে, ওরা বলে কেমিস্ট্রিতে ডিডাব্লিউ বলতে বোঝায় যে বাহ্যিক কোনো একটা এজেন্ট সংস্থার উপর কতটা কাজ করলো, আমরা ডিডাব্লিউ বলতে বোঝায় সংস্থা কতটা কাজ করলো বাইরের উপর। জাস্ট উল্টো। আমরা ধরে নিই যে যে পরিমাণ হিট সংস্থায় এলো, যে পরিমাণ হিট সংস্থায় এলো, সংস্থা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে, আর সংস্থা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করার সাথে সাথে যেহেতু হিট সে নিচ্ছে তাই তার প্রসারণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তার পজিটিভ ওয়ার্কডান হচ্ছে, এটা ধরে নিই। তো এটা একটু মোটামুটি যত্ন করে দেখে নিও, তাহলে তোমাদের ভুল হবে না। হ্যাঁ কি না? ঠিক আছে, মাঝে মাঝে এরকম করতে হয়, যত্ন করে দেখে নিতে হয়। নাও দেখো, এইটা বলো তো দেখি, এটা প্রসারণ না সংকোচন? তাহলে সংকোচনে আমরা কি জানি? নেগেটিভ কাজ। প্রসারণে আমরা কি জানি? পজিটিভ কাজ। কারণ আমরা জানি সংস্থার কাজকে আমরা কাজ ধরি। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? WCD। সাধারণই বলেন কি হবে? WCD মাইনাস V1 ইন্টু V2 মাইনাস। ভেরি গুড। তাহলে টোটাল কাজ কত হবে? এখান থেকে দেখো W সমান কত হলো তাহলে? P2 ইন্টু V2 মাইনাস V1 মাইনাস P1 ইন্টু V2 মাইনাস V1। তাহলে কমন নিয়ে নাও, তাহলে এটা পাচ্ছ না তুমি? তাহলে এটা ধনাত্মক পেলে, দেখো P2 মাইনাস P1 হচ্ছে ধনাত্মক, V2 মাইনাস V1 ও ধনাত্মক, তাই তুমি আলটিমেটলি আলটিমেটলি W তুমি পেলে পজিটিভ। কোন প্রসেসের ক্ষেত্রে? ক্লক ওয়াইজ প্রসেসের ক্ষেত্রে। এটা ক্লক ওয়াইজ প্রসেস, ক্লক ওয়াইজ প্রসেস। উল্টোটা তোমরা ঘরে প্রমাণ করবে, প্রমাণ করবে যদি প্রসেস এইটা হয়, একই একই গ্রাফ, খালি এটা অ্যান্টি ক্লকওয়াইজ বলেছি, সরি এটা। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এখানে W সমান হবে মাইনাস P2 মাইনাস P1 ইন্টু V2 মাইনাস V1। প্রুভ ইট। কেন বলতো? দেখো এই জায়গাটায় প্রসারণ হচ্ছে, তাহলে এখানে ধনাত্মক কাজ, এখানে সংকোচন মানে নেগেটিভ কাজ। তাহলে বলো তো দেখি, নেগেটিভ কাজ বেশি হলো না পজিটিভ কাজ বেশি হলো? নেগেটিভ কাজ বেশি, নেগেটিভ বেশি এতটা ক্ষেত্রফল করবে, আর এইটুকু ক্ষেত্রফল করবে, কোনটা বেশি? পজিটিভ কাজটা বেশি না নেগেটিভ কাজ বেশি? তার জন্য টোটাল নেগেটিভ হয়। এটা প্রমাণ করবে, প্রমাণ করবে। নেক্সট ডেতে আমরা প্রবলেম করব। আর তোমাদের লাস্ট আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, যেটা তোমাদের দিয়েছিলাম সম্ভবত, আমি কি দিয়েছিলাম? কি গ্রাফ দিয়েছিলাম? পিভি গ্রাফ দিয়েছিলাম। এরকম কি পিভি গ্রাফ দিয়েছিলাম? কি চেয়েছিলাম? ভিটি গ্রাফ, সাপোজ ভিটি গ্রাফ, সাপোজ ভিটি গ্রাফ। তা দেখো আমরা সবসময় এটা পাট পাট করে নেবো, এ বি সি ডি। প্রথমে এ বি লিখছি, পিটা কি বেশি, আর এটা হচ্ছে V1, এটা V1, এটা V2, কি কনস্ট্যান্ট। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এবি যে প্রসেসটা, সেখানে প্রেসার কনস্ট্যান্ট
প্রেসার কনস্ট্যান্ট কিন্তু ভলিউম বাড়ছে। তাহলে এবি যে প্রসেসটা, এবিতে P2 প্রেসার এটা হচ্ছে ধ্রুবক। যেহেতু তোমরা চেষ্টা করেছো তাই আমি একটু তাড়াতাড়ি বলছি, কিন্তু ভিটা V1 থেকে V2 তে বাড়ছে। তাহলে যেহেতু আদর্শ গ্যাস বলেছি, তার জন্য আমাদের সমীকরণ এটা আমরা পাবো পিভি ইকুয়াল টু আরটি। এখন এবি প্রসেসের ক্ষেত্রে এনআরটি, এবি প্রসেসের ক্ষেত্রে পি যেহেতু কনস্ট্যান্ট, তাই আমরা লিখতে পারি যে এখানে দেখো পি কনস্ট্যান্ট, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি। এখন এনআর কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, তাহলে টি ইজ প্রপোর্শনাল টু ভি। টি ইজ প্রপোর্শনাল টু ভি মানে কি, এখান থেকে বেরোচ্ছে টি সমান পি বাই এনআর ইন্টু ভি। তাহলে এখানে দেখো তো, এটা বাড়ছে, ভলিউম বাড়ছে না কমছে? ভলিউম বাড়ছে না কমছে? এবি প্রসেসে ভলিউম বাড়ছে না কমছে? তাহলে তাপমাত্রা বাড়বে না কমবে? এটাও বাড়বে, কিন্তু প্রেসার, হাই প্রেসার, তাহলে হাই প্রেসারে টেম্পারেচারটা হাই হবে, এই দেখো হাই হবে। লো প্রেসারে টেম্পারেচার লো হবে। তাহলে এইটা একটা ধরে নাও টেম্পারেচার 1, আর এটা হচ্ছে টেম্পারেচার 2। তাহলে এই টেম্পারেচার 2 তে 2 হচ্ছে বেশি হবে, বেশি প্রেসার বলে। এবার ভলিউম বাড়ছে এবং কনস্ট্যান্ট আকারে বাড়ছে, এইভাবে বাড়বে। দাঁড়াও, টেম্পারেচার ইজ ইনক্রিজিং, ভলিউম ইজ ইনক্রিজিং, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে ইট উইল বি লাইক টি2 তে পৌঁছাবে এরকম। কোথা থেকে? V1 যখন করছে তখন এখানে এখানে T1 এ, আর V2 যখন করছে তখন T2 তে। তাহলে V1 এ হচ্ছে T1, V2 তে হচ্ছে T2। তার মানে এরকম কোন একটা জায়গায় আপাতত তো এরকম আঁকি, টেম্পারেচারটা এরকম বাড়ছে, ভলিউমটা এরকম বাড়ছে। রাখলাম, দাঁড়াও দাঁড়াও, কিছু যদি ভুল হয়ে থাকে আমি পরে দেখছি, হ্যাঁ। এবার দেখো, এটা হচ্ছে বিসি প্রক্রিয়ায় ভলিউমটা V2 থেকে যাচ্ছে, প্রেসার কমে যাচ্ছে। তাহলে বিসি প্রক্রিয়ায়, এখানে ধরে নাও আমি ধরলাম এবি প্রক্রিয়া, বিসি প্রক্রিয়ায় ভলিউম একই থেকে যাচ্ছে কিন্তু টেম্পারেচার কমে যাচ্ছে। ভলিউম একই থেকে যাচ্ছে কিন্তু বিসি প্রক্রিয়ায় ভলিউম একই থাকছে, তাহলে ভলিউম একই থাকবে, সি কোথাও ধরো আছে একটা জায়গায়, কিন্তু টেম্পারেচারটা T1 এ চলে আসছে, তাহলে এখানে চলে আসছে, এবং সেটা টেম্পারেচার যে কমছে সেখানে ভলিউম কনস্ট্যান্ট, প্রেসার চেঞ্জ করছে। তাহলে ভলিউম কনস্ট্যান্ট, টেম্পারেচার একই, মানে এরকম একটা স্ট্রেট প্রসেস। ইন্টু সি, সি সিডি প্রসেসে, সিডি প্রসেসে T2 টেম্পারেচার থেকে, সরি, সি মানে হচ্ছে T1, ঠিক আছে, সি মানে T1, বি মানে প্রেসার বেশি, তার মানে এই যে এটা হচ্ছে টেম্পারেচার বেশি। সি থেকে ডি তে T2 থেকে T1 এ পৌঁছাবে, T2 থেকে T1 পৌঁছাবে, কিন্তু কম প্রেসারে। কোনটারে? আগেরটায়? আগেরটায় প্রথম যে গ্রাফটা আঁকলাম নাকি? কোনটা প্রেসার ধ্রুবক বল? হ্যাঁ, এবি প্রসেসে প্রেসার ধ্রুবক। বেশি না, এইটা তো আমি এই এবি প্রসেসের জন্য করেছি শুধু। প্রথমটা প্রথমটা ধর এবি প্রসেসের জন্য করেছি, এখানে তো P2 ধ্রুবক, তার জন্য করলাম। আর বিসি প্রসেসের জন্য এটা হচ্ছে V2 ধ্রুবক, V2 ধ্রুবক। এবার V2 যদি ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমি আবার লিখতে পারি পি ভি টু, পি ভি টু ইকুয়াল টু এন আর টি।
তাহলে প্রেসার যখন কমছে টেম্পারেচারও কমে যাচ্ছে, প্রেসার কমার সময় টেম্পারেচার কমছে, কিন্তু ভি এর গ্রাফ করেছি মানে প্রেসারের উপর ইন্ডিপেন্ডেন্ট, তার মানে টিটা কিন্তু কমছে, তার মানে ভি টি কমিয়ে দিলাম, স্ট্রেট কমিয়ে দিলাম। সি থেকে ডি যখন যাবে, সি থেকে ডি যখন যাবে তখন লো টেম্পারেচার, এখানে লো টেম্পারেচার না, কিন্তু ভি টু প্রেসার বেশি, আর একটা প্রেসার কমের জায়গায় আসছে, তার মানে ইট উইল বি লাইক দিস, এরকম একটা জায়গায় আসছে, একই রকম আসবে, এটা বেড়েছে এটা কমেছে, আর এটা আসবে এরকম। তাহলে এটা অ্যাকচুয়ালি দেখতে খুব খারাপ হলো। পিভি ডায়াগ্রামটা আমার এসছে এরকম 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 এরকম, আর ভিটি ডায়াগ্রামটা আসার কথা এরকম 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 এরকম, একটু কাত। এটা কি বোঝা গেল কোনোভাবে? এইটা যদি এ বি সি ডি হয়, এইটা হচ্ছে এ বি সি ডি, পুরো এটা ক্লকওয়াইজ ছিল, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো, এটা শুরু হলো এখান থেকে, এটা শুরু হলো এখান থেকে, এটা 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 এরকম হলো। তোমরা পার্ট পার্ট করে প্রত্যেকটাকে ব্যাখ্যা করো, কি করে, হাও। প্রথমে তোমরা এবি পার্টটা দেখো, এবি পার্ট দেখার সময় সিডি পার্টটা দেখো, এ বি সিডি পার্ট দেখো। এবি পার্টটা দেখার সময় তুমি দেখতে পাচ্ছ প্রেসার পি ইকুয়াল টু পি2, যেটা বেশি কিন্তু ধ্রুবক, প্রতিটা প্রসেসে কিন্তু ওই যে টোটাল প্রসেসটা এবি প্রসেসের জন্য প্রেসারটা ধ্রুবক। আর আমরা জানি, আর দেখছি এ থেকে বিতে যখন যাচ্ছে তখন আয়তনটা ভি1 থেকে ভি2 তে যাচ্ছে, তার মানে আয়তন একটা ভ্যালু থেকে একটা ভ্যালুতে যাচ্ছে। তাহলে তুমি এখানে আয়তনের ধরে নাও, এখানে ভি1 ধরলে, এখানে ভি2 ধরলে, তাহলে আয়তন ভি1 থেকে ভি2 তে নিয়ে গেলে, আর তার সাথে সাথে এখানে টেম্পারেচারটা কি হবে সেটা জানার জন্য পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা ইউজ করলে, যেহেতু যেহেতু এখানে প্রেসার পি2, তাহলে পি2 বসিয়ে দাও, পি2 ধ্রুবক, তাহলে ভি, তোমার তো ভি জানো ভি1 থেকে ভি2 গেছে, টিটা আমার বার করতে হবে, তাহলে টি সমান পি2 ভি বাই এনআর, তার মানে পি2 সমান পি2 বাই এনআর ইন্টু ভি2, আর টি1 সমান পি2 বাই এনআর ইন্টু টি1 ভি1। আর এইটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এটা y ইকুয়াল টু এম এক্স বা ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে, সেই স্ট্রেট লাইনটা আমি এখানে এঁকেছি। কি করেছি, টেম্পারেচার ভলিউম কম ছিল, ভলিউম কম ছিল, ভলিউম কম ছিল, ভলিউম কম ছিল, ভলিউম বাড়লো, ভলিউম বাড়লো, উপর দিকে গেল, প্রেসার কম ছিল কিন্তু টেম্পারেচার বাড়বে, ভলিউম বেড়েছে বলে টেম্পারেচার বাড়বে, তাই স্ট্রেট লাইন হলো। এ কি বোঝা গেল না বোঝা গেল না? নেক্সট আমি সিডিটার কথা বলছি। সিডির ক্ষেত্রে, সিডির ক্ষেত্রে দেখো অলরেডি প্রেসার কিন্তু পি1 এ, তাহলে প্রেসার যদি পি1 হয়, তাহলে এই যে আমি এই যে প্রেসার হচ্ছে এখানে পি সমান পি1, এটা কম, কম। আর কি হয়েছে, সি থেকে ডিতে যখন এসছে, সি থেকে ডিতে যখন এসছে তখন ভলিউম ভি2 থেকে ভি1 এসছে মানে কমেছে, ভি2 থেকে ভি1 এসছে মানে কমেছে। তাহলে আর আমি জানি এই পি2 পি1 ইন্টু ভি সমান এনআর টি, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি বা টি ইজ প্রপোর্শনাল টু ভি, কারণ পি1 কনস্ট্যান্ট, এই প্রসেসটায় পুরো পি1 কনস্ট্যান্ট। তাহলে এখানে কিন্তু যেহেতু ভি কমছে তাই টিও কমবে, তাই আমি এরকম একটা ড্র করলাম। আর এদের দুজনের স্লোপ কিন্তু একই, দুজনে নামলো, নামার পর নামার পর বাদ বাকি এই দুটো প্রসেসে ভি সমান বলে টি অক্ষের প্যারালাল করে দিয়ে ম্যাচ করালাম। এ কি বোঝা গেল? প্লিজ প্লিজ
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যাট হোম, একটু নিজে একটু বোঝার চেষ্টা করিস অ্যাট হোম। এবং যদি বুঝতে পেরে থাকো তাহলে এই পিভি ডায়াগ্রাম যেটা ছিল এটাকে তোমরা পিটি ডায়াগ্রামে কনভার্ট করো। দিস আর ইজি। আর একটা হোমওয়ার্ক দিচ্ছি লাস্ট, এইটা ধরে নাও ভিটি ডায়াগ্রাম। এই ধরে নাও একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এটা এ, এটা বি, দুটো পদ্ধতি। তাহলে এবার বলো চাপ এ তে বেশি না বি তে বেশি? এটা করো করে। গ্যাসের চাপ কোন প্রসেসে বেশি? সব আদর্শ গ্যাসের জন্য করছি। ওকে চলো, তাহলে আজকে থাক এই পর্যন্ত। গুড নাইট। নেক্সট ক্লাস তোমাদের হবে ফ্রাইডে, এই সপ্তাহে যেহেতু আমি যাচ্ছি না, ফ্রাইডে 10 PM অনলাইন ক্লাস। ওকে, গুড নাইট, টাটা।